হ্যালো গাইস, আজকে আমরা এসেছি রায়গ্রাম মাঝিপাড়া, একটা বিধবা পরিবার আছে। তাই আপনাদেরকে সবাইকে বলছি ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন এবং সাবস্ক্রাইবার একটা করে ফলো করে দেবেন, একটা করে লাইক করবেন। এই যে আমরা যাচ্ছি এখন ওনার বাড়িতে কী অবস্থা দেখছি, তারপর ওনাকে একটা আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু একটা দিয়ে যাব, যাতে উনি খুশি হয়। আর ওনার পাশে দাঁড়ানোর জন্য আমরা করছি যতদূর পারি মানুষকে হেল্প দাঁড়া হিসাব করে বলছি দাঁড়া আমি হিসাব করে বলছি দাঁড়া আরও আগে বাড়তে পারবো আপনারা যদি সাপোর্ট করেন, আর আমরা আগে বাড়ার চেষ্টা করি। আমরা এই বাড়ি এসছে, বাড়িটা দেখেন একটু কী অবস্থায় আছে। ওনার স্বামী কিছুদিন আগে মারা গিয়েছে, তাই আমার আজকে এসছে ওনার বাড়ি, যাতে ওনাকে আমি কিছু সাহায্য করতে পারি। লাগাচ্ছি হিসাব করে লাগাচ্ছি। এই যে আমাদের আরও যখন ভিডিও 2 পার্ট চলবে, তখন খাবার দাবার, কাপড় চোপড়, আরও অনেক কিছু দেওয়ার আমরা চেষ্টা করছি। বলেন, আপনি কেমন আছেন? ছেলে এই দুটো ছেলে নাকি? একটা মেয়ে একটা ছেলে। আচ্ছা, এইটা ছেলে নাকি? কে নাম বাবু তোর? শুভ মাঝি। পড়াশোনা করিস? কিসে পড়িস? পড়িস? আর আপনি এখন কি করছেন? তাই আমাদেরকে আপনাদের গ্রামের একজনে বলেছে কি আপনার স্বামী কিছুদিন হলো গত হয়েছে, তাই আমরা এসেছি। আপনার স্বামীর নাম কি? পুনম মাঝি। আজকে আমরা এসেছি পুনম মাঝির বাড়িতে। তা দেখতে পাচ্ছেন গাইস কি অবস্থা, ওনার বাড়িটাও দেখতে পাচ্ছেন। যদি আপনারা কেউ যেতে পারেন একটু হেল্প করবেন, আমরা যতদূর পারবো আমরা ততদূর হেল্প করার চেষ্টা করবো। কারণ আমাদের কাজ হচ্ছে মানুষকে হেল্প করা। আপনারা বুঝতে পারছেন, এই যে বাড়িটার ইনি মহিলা দাঁড়িয়ে আছেন, এনার তার একটু বাচ্চা ছেলে আছে এবং একটু মেয়েও আছে। তা তাদের পেছনে আমরা যতদূর পারবো তাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং এই যে পুজো আছে, আমরা তাদেরকে আমরা জামা কাপড় যতদূর পারবো আমরা দিয়ে যাব। আজকে আমি এসেছি একটা তিরপল নিয়ে, এই যে বর্ষা হচ্ছে, তা ওনাদের চালের অবস্থা খুবই খারাপ, জল পড়ছে বাড়িতে। তাই আমরা এসেছি আজকে একটা তিরপল অনুদান দেওয়ার জন্য, যাতে আমরা আরও মানুষের পাশে থাকতে পারি, আরও মানুষের যেন আমরা সাহায্য করতে পারি। সেরকম আপনারাও দোয়া করবেন যেন আমরা আরও মানুষের পাশে দাঁড়াতে পারি এবং মানুষকে সাহায্য আমরা করতে পারি। তা আপনার জন্য আজকে আপনাকে একটা তিরপল দিয়ে গেলাম, ঠিক আছে? আগামী পুজোর আগে আবার আমরা আসবো, আপনাদের চাল ডাল যেগুলো লাগবে আমরা হচ্ছে কথা বুঝছেন। ধরেন, আপনি ধরেন। তা আপনি এত খুশি তো? তা আপনি আমাদেরকে দোয়া করবেন, আপনারাও দোয়া করবেন, মাসিমা আপনিও দোয়া করবেন, যাতে আমরা কিছু করতে পারি, মানুষের জন্য আরো পাশে দাঁড়াতে পারি, সেরকম চিন্তা ভাবনা আমাদের আছে। মানুষকে এখন আমাদের এই চ্যানেলটা আমরা নতুন করেছি, ঠিক আছে? চ্যানেলটা আমাদের আরো যদি বড় হয়, মানুষের যদি সাহায্য থাকে, মানুষের যদি হেল্প করে আমাদেরকে, তাহলে মানুষ যদি আমাদেরকে হেল্প করে, আমরা যদি পারি মানুষকে, আজকে আপনার এই বাড়ি আছে, এমন দিন আছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি দয়া থাকে, মানুষের যদি সহায় থাকে, এরকম বাড়িও আমরা বানিয়ে দিয়ে চলে যেতে। কথা বুঝতে পারলেন তো? আমাদের এখন আমার সমর্থন অনুযায়ী আমি এটা করে গেলাম। আবার ইনশাল্লাহ আমার পুজোর পর আপনাদের কিছু সাহায্য করো, পুজোর আগে আসবো আমরা, এসে আমরা সাহায্য করে যাবো। আর আপনাদের যদি কোনো রকম কোনো যদি অসুবিধা হয়, এসব ভাইদিকে বলে দেবেন, আমাদেরকে খবরগুলো পৌঁছে আমরা যতদূর পারবো মানুষকে ততদূর হেল্প করার লাইনের একটা ব্যবস্থা করে দিলে ভালো হয়। আমার কাছে নাই। আপনাদের লাইন নাই? মানে কারেন্টের কোনো নাই। বেশ, ঠিক আছে, আমিও সেটা ব্যবস্থা করে দিচ্ছি। আমি যতদূর পারবো আপনাদের ব্যবস্থা করে দিচ্ছি। আমরা আগামী দিনে আমরা দেখি আবার দিন সাথে বরাবর আসবে। দেখছেন মহিলাটা কাঁদছে, একটা স্বামী চলে গেলে তার যা দুঃখ, যা সে তো সবাই বুঝতে পারছেন। এবার মোটামুটি এই যে মহিলাটা কান্না করছে, আপনারা সবই বুঝতে পারছেন সে কী অবস্থায় আছে এখন। তার বাড়িতে একটা বিদ্যুতের কোনো ব্যবস্থাও নেই। তা আশা করছি আমি চেষ্টা করব 2-4 দিনের মধ্যে আমি বিদ্যুৎটা করে দেওয়ার ব্যবস্থা করব।
চেষ্টা তো মানে আর আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন এবং আমাদেরকে ফলো করবেন। বুঝলা, চেষ্টা তোমাদের করতেই হবে। হ্যাঁ বুঝলা, কেউ নাই। তা বেশ ঠিক আছে, আপনারা টেনশন করেন না, আমি দেখছি আপনাদের লাইটের ব্যবস্থা আমি করে দিচ্ছি। লাইনটা আসলে ভালো, একটু গরমে থাকে। আমি যদি আসি কোনো সময় আমি এসে নেবো তাড়াতাড়ি মধ্যে তুমি ইয়ে করতে পারো। এইটা একটু তাড়াতাড়ি মধ্যে